আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি বাংলাদেশী প্রতি আমার আন্তরিক মোবারকবাদ পবিত্র মাহে রমজান জানাচ্ছি। রমজানুল মোবারক রামাদান কারীম। বা আমরা পৃথিবী এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন 6 দিনে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীটা একজন মেহমান হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষের আগে জিনকে সৃষ্টি করেছেন 200 বছর পূর্বে। কিন্তু জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করে যা অনাচার, অত্যাচার, ব্যভিচার করত, আল্লাহ সন্তুষ্ট নয়। তারপর আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তিনি প্রতিনিধি মানব আদম সৃষ্টি করবেন। মানব সৃষ্টি করে ফেরেশতা বলেছে, আল্লাহ আমরা ইবাদত করি তোমার জন্য কি যথেষ্ট নই? আল্লাহ বলেছেন যথেষ্ট, এই কথা যথেষ্ট নই। আল্লাহ তারা মারামারি করবে, হাঙ্গামি করবে, যেখানে যেটা প্রয়োজন সেটা করে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, মা তাফআলুন, যে আমি যা জানি তা তোমরা জানো না। এই সেই মানব আমরা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে, বড় বড় লম্বা বিষয়। সৃষ্টি করে আল্লাহ তাআলা 160 চড়া 8 এরকম লম্বা বিশ্বস্ত একজন মানব আল্লাহ তাআলা তৈরি করলেন। প্রথম তৈরি করলেন কি, একটা ভাস্কর্যের মতন, যেটা আমরা বর্তমানে ভাস্কর্য তৈরি করে টাঙ্গায় রাখি। আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করলেন, কিন্তু জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, যে চেহারাটা আল্লাহ তাআলা নিষেধ করছেন তুমি এটা তৈরি করো না, বাকিগুলা কি তুমি তৈরি করো। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাবা আদম আলাইহিস সালামের এনে তৈরি করা হয়। তখন নির্দেশ ছিল হযরত আজরাইল আলাইহিস সালাম, এই সকল ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সকল ফেরেশতাকে নিষেধ করছেন আনতে পারবে না মাটি। ব্যর্থতা হলো, তখন জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা কি ফেরেশতা দিয়ে মাটি আনলেন। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা এই জিবরাইল আমিনকে দিয়ে মাটি আনালেন, কিন্তু মাটি নিষেধ, আনতে দিবে না, ধরতে দেয়নি। এরকম 3 বার হযরত আজরাইল আলাইহিস সালামকে আর ক্ষমা হবে না, আমার নির্দেশ তোদেরকে নিতে হবে। নিয়ে কি করলেন, বাবা আদম সালামকে মাটিটা নিয়ে একটি কোণায় রাখা হলো, ফুটফুট বৃষ্টি এরকম জান্নাতের এক কোণায় রাখা হলো। বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করে, সংক্ষেপে বলছি, লম্বা করে ফালিয়ে রাখা হলো। বাবা আদম আলাইহিস সালাম যখন কি তখন তো কোনো ভাস্কর্যের মতো ছিলেন। আল্লাহ তাআলা কুদরত কি চেহারাটা, মাথা মণ্ডলী কি তৈরি করলেন। তখন কি ভাস্কর্য, যখন আল্লাহ তাআলা কি রূপ প্রেরণ করে সেন্ড করে দিলেন, সঙ্গে সঙ্গে কিট্টু মোড়ামুড়ি দিলেন। আল্লাহু আকবার। এই বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রাখা হয়। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমার দেহটা কেমন লাগে? তা আমার দেহটা কি কি বুঝি না, কিছু বুঝি না। কারণ বলে ফেলি, কারণ আমাদের একটি যে প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলা পুরুষের দৈহিক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যা এটাকে কি অধিকার এবং দাবিদার একটি মেয়েদের কাছে, স্ত্রী বা হালালের কাছে। কিন্তু আবার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে আদম, এখন শরীরটা কেমন লাগে? ভালো লাগে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে তার একটি কোনো কিছুর প্রয়োজন। আল্লাহ তাআলা কি করলেন, বাবা আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়াকে তৈরি করলেন। তৈরি করলে একটি সুন্দর মহিলা যুবতী হয়ে গেলেন। একটি এরকম একটি বাঁকা হাড় থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে আদম আলাইহিস সালামের ইয়ার থেকে তৈরি করছেন। এই মা হাওয়াকে তৈরি করে কি করলেন, একটি বিয়ের ভিতরে রাখলেন।
জান্নাতের মধ্যে রাখলেন, সুন্দর শাড়ি পরে স্বর্ণ অলঙ্কার পরে কি রাখলেন। বাবা আদম আলাইহিস সালাম দেখে একদম মনে অনেক কিছু বিস্মিত হয়ে গেছেন, বিস্মিত হয়ে গেলেন। আল্লাহর নবী পয়গম্বর, তিনি কিন্তু একজন রাসূল নন, তিনি একজন হচ্ছেন নবী। তখন তাকে বলা হলো বিবাহের যখন হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে ধরতে যাবে, মা হাওয়াকে যখন ধরতে যাবে, শরীয়ত বিধান ওই সময় ছিল, আল্লাহ বলে সাবধান, হে আদম, তুমি এ হাওয়াকে গ্রহণ করতে হলে মহরানা দিয়ে তুমি গ্রহণ করে নাও। মহরানা দিয়ে দিল, বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হলো। বলল গাছের গোড়ায় যেও না, গাছের গোড়ায় গেল। জান্নাত থেকে ফেলে দেওয়া হলো। এই দুনিয়ার মাটি বাবা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা, ওয়ালাইকুম সালাম, এইমাত্র বেরিয়ে গেল, শ্রীলঙ্কা ফালানো হলো। শ্রীলঙ্কা ফালিয়ে একটি, তখন তো জান্নাতের পোশাক জান্নাতে ফেলে রেখে এসেছে, কিন্তু তখন তো আর কোনো কিছু নেই, কাপড় চোপড় দুনিয়াতে। কাপড় গোল পাতা নিয়ে বাবা আদম আলাইহিস সালামের লজ্জা ঢাকলেন, আর মা হাওয়া আলাইহিস সালামের 3টি গোল পাতা নিয়ে তিনি 3 জায়গায় তিনি সম্মান ইজ্জত জায়গায় ঢাকলেন। কিন্তু পৃথিবীর বুকে এসে মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম অনেক দূরে, আল্লাহ তাআলার কুদরতের বিনিময় আরবের ভূখণ্ডে ওনাদের সাথে দেখা হয়। তা বন্ধুরা, এই পবিত্র মাহে রমজান, এই কথাটি বলতে গিয়ে যে আমরা কোথা থেকে এসেছি, সেখান থেকে এসেছি আবার সেখানে চলে যেতে হবে। তাহলে অবশ্যই কি আমরা জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ কি আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূল, বলছে হে বিশ্বাসী মুমিনরা, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। তাহলে কি হবে? জান্নাত চিরস্থায়ীর জন্য। আল্লাহ নিষেধ যা করেছেন তা আপনি দূরে থাকতে হবে। জিনার কাজ করা যাবে না, ঘুষ সুদ কাজ করা যাবে না, বিশ্বাসঘাতক করা যাবে না, প্রতারণাগিরি করা যাবে না, খোটাতান করা যাবে না, ব্যবসার সাথে হারাম কিছু মিশালে যে ব্যবসা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, হত্যা করা যাবে না, মদ খাওয়া যাবে না। এগুলা থেকে আমার মুসলমান ভাইয়েরা এটি থেকে সাবধান থাকতে হবে। এই সাবধান থাকার জন্য আল্লাহ তাআলা কি একটি হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাত কাফির। ছোট্ট একটা হাদিস, এক লাইন হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা কারাগার, আর কাফেরদের জন্য জান্নাত। প্রশ্ন, কারাগারকে কি বোঝানো হয়? আপনি জেলখানায় গেলে কি আপনার ব্যক্তিগতভাবে কি আপনি কি ব্যবহার করতে পারবেন কোনো কিছু? জেলখানা কারাগারে গেলে আপনাকে যদি বলেন আমাকে মেয়ে দিতে হবে, আমার বউ, আমার হালাল স্ত্রী দিবেন না কেন? মিয়া আমার হালাল স্ত্রী দেন না তাড়াতাড়ি মেয়ে। এ কথা আমি অন্য বিড়ি আনতেছে নাকি? দিবে? হ্যাঁ, পিডা কাহাকে বলে? এত সাত যদি করতে হয় তাহলে আপনি দেশের আইন তো লঙ্ঘন করছেন, দেশের আইন লঙ্ঘন করছেন। আল্লাহ তাআলা বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে আমার এবং আপনার। তাহলে কি হবে? তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট লাভ করতে পারবেন। আপনি নিষেধ করা হয়েছে, এই কোরআন আপনাকে বলছে আপনি সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, হারামি ব্যবসা করা যাবে না, প্রতারণা করা যাবে না, বিশ্বাসঘাত, এগুলা কি আপনার নিষিদ্ধ।
এই জন্য বলছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে আমাদের কারাগার। এই দুনিয়াটা যে আমরা সেভাবে চলতে হবে কোরআন এবং সুন্নাহর মধ্যে। যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো বাদ দেওয়া, আর যেগুলো নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো পালন করা। আর কাফের মনে করে আর আমাদের কিছু তো নাই, কি এর হিসাব নিকাশ, মরে পচে গলে সব কিছু যাব, আমাদের আবার কীভাবে সৃষ্টি করবে? এরকম আবু জাহেল প্রশ্ন করেছিল। আবু জাহেল প্রশ্ন করেছিল কোথার থেকে হাড়ের মিশ্রণ করে পাউঠার মধ্যে ছেড়ে বাতাসে পানিতে দিয়েছে, এটা কী করে সম্ভব? আল্লাহ তাআলা বলে দিও, হে রাসূল আপনি বলে দিন যে আল্লাহ আকাশটা তৈরি করে রেখেছে, খুঁটি ছাড়া সে আল্লাহ পারবেন। আসুন পবিত্র মাহে রমজান রক্ষা করি এবং সঠিক সুন্দরভাবে আমরা আদায় করি, প্রতিহিংসা ভুলে যাই। রোজা, নামাজ, হজ, যাকাত তো করবো বটে, কিন্তু তার পাশে মানুষ সেবা, মানুষ সেবাটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, যেগুলো বলছেন সেগুলো সুন্নাহ, যেভাবে চলবেন সেগুলো সুন্নাহ। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এর হলো আল্লাহর বিধান। আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে, কবুল করতেও পারে, নাও করতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর যিনি নবীর সুন্নাহ পালন করছে সেগুলো গ্যারান্টি 100% এগুলো গ্রহণযোগ্য হয়ে গেছে। আপনার ফরজ যদি কবুল না হয়, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে পর্যবেক্ষণ করো, আল্লাহ একটুও কবুল হয় না, তাহলে কি করণীয়? আল্লাহ তাআলা বলবেন মেহেরবান, গাফুর রহিম আর রহমান। আল্লাহ তাআলা বলবেন দেখো আমার নবীর কোনো সুন্নাহ তার মধ্যে আছে কিনা। সুন্নাহগুলো খুঁজতে 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 দেখবে, খুঁজতে খুঁজতে দেখবে আসল সে সুন্নাহ পাওয়া গেছে। যেখানে খালি জায়গা সেখানে সুন্নাহ দিয়ে পূরণ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। আপনি জানেন, আপনি একটি লোককে একটি পবিত্র মাহে রমজান বলি, কেউ আপনাকে ইফতার করালো পানি দিয়ে, খেজুর দিয়ে, যে করাইছে আপনাকে তার পরিমাণ কি আপনার সব ওনাকে দেওয়া হবে। তা আপনি আবার এটা ভাববেন না আপনার সব খেয়ে সব ওনাকে দিয়ে গেছে, না, আপনার সব থেকে কোনো কমতি হবে না, কোনো কমানো হবে না, যা সব তা পরিপূর্ণ আপনাকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমরা এটা শিক্ষা কোরআন হাদিস না জেনে বলে আর মানুষের ইফতার করবো কেন এসে, এগুলো হলো কি জানেন, এটা হচ্ছে একটা মূর্খতার প্রয়োজন, মূর্খতার বিষয়। তার কারণ আপনি নিজেই জানেন না, আরেকজনকে মাহরুম করেন। আপনি কেন করেন মাহরুম? আপনি জানেন, পড়াশোনা করেন, দেখেন। তারপর হচ্ছে ভাই, মানব সেবাটা এরকম, আপনি একজনকে বিশা লাগিয়ে দিলেন, তার অভাব দূর করলেন, অসহায় সহায় করে দিলেন, অসচ্ছল লোকে আপনি তার প্রতি নজর রাখলেন, আল্লাহ কত খুশি জানেন। আহা, শুধু একজনকে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি সকলের প্রতি জারি করে দিলেন, সকল স্ত্রীদেরকে জানিয়ে দিলেন আজকে মেহমানদারি করাতে হবে, মেহমানদারি করাতে হবে। সকল স্ত্রী এক বাক্যে তিনি বলে দিয়েছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পানি ছাড়া ঘরে কিছু নাই। আল্লাহু আকবার, নবীর স্ত্রী ওই বলে পানি ছাড়া কিছু নেই, হে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদ্ধান্ত হয়ে গেল, বুঝ পেয়ে গেলেন, সাহাবী আনসারীকে বললেন আজকে তুমি মেহমানদারি করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পেয়ে তিনি চলে গেলেন স্ত্রীর কাছে, স্ত্রী মেহমানদারি করাতে হবে। স্ত্রীও বললেন অল্প একটু খানা, দুই বাচ্চার জন্য, তাদের জন্য না, দুই বাচ্চার একটু খানা, একটু খানা। সাহাবী আনসার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছে মেহমানদারি করাতে হবে। মেহমান আসলেন, পাশে যেই বাচ্চা দুটি শুয়ে রাখা হয়েছে, একটু অন্ধকার, এ পাশে একটু আলো। মেহমান আসলেন, মেহমানকে খাওয়া দাওয়া করতে দেওয়া হলো, খাওয়া দাওয়া করলেন, চলে গেলেন।
সাহাবী আনসারী সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন নাই, পরবর্তী দিনে গিয়েছেন দেখা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম বিনিময় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমার গতকাল কাণ্ড দেখে, দৃশ্য দেখে আল্লাহ হেসেছেন। আল্লাহু আকবার। এক বেলা না খেয়ে খাওয়াইছে, আর অহরে অহরে আপনার সামনে কত দিনই ভাই কষ্টে আছে। আপনি মুসলমান, আপনি মুসলমান। বন্ধুরা আমার, হাদিস থেকে বলছি, যারা মাদ্রাসা পড়াশোনা করেছেন তারা হাদিসের বিশেষজ্ঞ। আমি আমার মতো গুনাহগার হতভাগা মহান আল্লাহ রাব্বুল আলামিন ৮৬টা হাদিস, আরও ১৩টি হাদিস, সর্বমোট আরও ১৮টি হাদিস আমি অধ্যয়ন করে দেখলাম। আমি দেখেছি ১০০% থেকে ৯৫% নিয়ম কারণ হয় না, একটাই হয় না। একবেলা খানা খাওয়াই যদি আল্লাহ তার জন্য হেসে দেন, ৯ নম্বর হাসরের আয়াতটা আল্লাহ তাআলা বলে দেন, আল্লাহ ৯ নম্বর আয়াতটা বলে দেন, আর আপনি একটা লোককে যদি, একটা গরিবকে যদি বিল্ডিং বানিয়ে দেন, তার ঋণকে পরিশোধ করে দেন এবং তার ভিসাকে পরিবর্তন করে দেন টাকার ছাড়া, এবং ব্যবসা বাণিজ্য একটা দিয়ে দেন, আল্লাহ আপনার জন্য কত খুশি, কত হাসা হাসবেন। আমার দৃষ্টিকোণ থেকে বলি, এক বেলা খানা খাওয়াই যদি আল্লাহ হাসেন, আমার দিল বলছে, মন বলছে আল্লাহ সমস্ত হাসা এমনভাবে হাসবেন আরশ মোল্লা ফেটে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি রোজাদার, তিনি শ্রী সহবাস করে ফেলছেন। সংক্ষেপে বলছি বোঝার জন্য, কথাটা যেহেতু এসেছে হাসির কথাটা, এই হাসির কথাটা এই হাদিসেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তিনি বললেন ধ্বংস হয়ে গিয়েছি, কিসে তোমারে ধ্বংস করলো? ১৯৩৬ নাম্বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা উপস্থিত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আসলেন, জিজ্ঞাসা করলেন, আমি ধ্বংস হয়ে গিয়েছি, কিসে তোমাকে ধ্বংস করলো? আমি সিরাতের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শর্ত দিয়ে দিলেন, কাফারা দিলেন, তুমি একটি গোলাম আজাদ করে দাও। আমি পারবো না। তারপর বললেন, তুমি ২ মাস রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষে সম্ভব না, তুমি ৬০ জন মিসকিন খাওয়াও। আল্লাহ, আমি নিজে দরিদ্র মানুষ, অভাবী, কি করে এটা করবো? আমার পক্ষে কোনো সম্ভব না। অপেক্ষা করো। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক ঝুড়ি খেজুর আসলো। যাও, তুমি নিজে নিয়ে এগুলা মানুষের মধ্যে বিতরণ করে দাও। আল্লাহ, এইভাবে আমি এলাকা আমার মতন অভাবগ্রস্ত মানুষ নাই, কি করে আমি এগুলা বিতরণ করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজেই তো অক্ষম, অপরগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসি দিয়ে বলেছেন, যাও তুমি খাও, তোমার পরিবারকে নিয়ে খাওয়াও। হাসির কথাটা যেন এসেছে এখানে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসের হাসির কথাও পেয়েছি, বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে আসলেন? ঘরের ভিতরে আলমারি স্টেজের মধ্যে ছোট ছোট পুতুল পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো ছোট মানুষ, এত কিছু বোঝেন না। 6 বছর কালীন ওনার বিবাহ হয়েছে, 9 বছর কালীন তিনি ঘর সংসার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কি পুতুল? এটা কি পুতুল? এটা কি? এটা আপনি কি জানেন না হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাসি দিয়েছেন, দান সম্পূর্ণ দেখা গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার জীবনে আমি এই হাসি আর কোনোদিন দেখি নাই। সব দাঁত দেখা গেছে, আমাকে তার তো ভালো না। বন্ধুরা আমার, হাসির কথা যেহেতু এসেছে, আরো বহু ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথেও কথা বলেছেন। হাদিসে পড়তে গেলে, কোরআন পড়তে গেলে শাস্তির কথাও বিধান রয়েছে। এমন কথা বলবে আপনার চোখের পানি ঝরঝর করে পড়ে যাবে। এমন কথা বলবে সঙ্গে সঙ্গে আপনি দিল আনন্দিত হয়ে যাবে। বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজান আমরা নিজেরাই শিখব, অপরকে শেখাবার জন্য চেষ্টা করব। বন্ধুরা, সারা বিশ্ব না আমরা মুসলমান জাতি হচ্ছে উত্তম জাতি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমাদেরকে উত্তম জাতি হিসাবে বানিয়েছি, উত্তম চেহারা হিসাবে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অতি উত্তম রূপে সৃষ্টি করেছি। এই সৃষ্টি যখন এই চেহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেন, রহমতের আল্লাহর কুদরতের হাত সেখানে প্রেরণ করা হয়েছে। বন্ধুরা, সমস্ত বনি আল্লাহ তৈরি করেছেন আজরাইল মাধ্যমে দিয়ে। যেই আজরাইল রূহ কবজ করছে, সাথ দেয় না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিতে যাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি অনুযায়ী আমরা চলতে হবে, নিয়ম অনুযায়ী চলতে হবে, আল্লাহ খুশি হবেন। পৃথিবীতে আমাদেরকে উত্থাপন করবেন, হিসাব নিবি আল্লাহ। ডান হাতে আমাদেরকে আমল নামা দিবে, যারা ভালো কাজ করে তাদেরকে ডান হাত দেবে, আর যে ভালো কাজ করবে না আল্লাহ তাদেরকে বাম হাতে আমল নামা দিবে। যাকে বাম হাতে আমল নামা দিবে সে জাহান্নামে চলে যাবে, আর যে জান্নাতে দিবে তাকে ডান হাতে দিবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন। বন্ধুরা আমার, এই পবিত্র মাহে রমজান 2025 সাল, ইংরাজি বাংলা, আর আমরা আরবিটা বেশি ফলো করব, কারণ যেহেতু আরবি আমাদের মুসলমানদের জন্য অনিবার্য। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? দোয়া করব। আল্লাহর কাছে কি মুরব্বীরা বলতো যে, যদি আপনি এমন কাতর হন, এমন ভাবভঙ্গি দেখান, বাঘ পর্যন্ত কি আপনার কাছে হার মানবে। আর যে সে কৌশল আপনার কাছে থাকে, সেটা ভিন্ন ব্যাপার। বাঘের কাছ থেকে যদি আপনি রক্ষা পেতে হয়, কৌশল অবলম্বন করতে হবে। একটা মানুষের কাছে থেকে যে মারামারি করতে জিততে, সে কৌশল আপনার জানতে হবে, প্র্যাকটিস আপনাকে জানতে হবে। কিন্তু একজন ছুরি নিয়ে আসলেন, একজন ছুরি নিয়ে আপনার ঘাই মারবে, এই ছুরিটাকে হাতে কীভাবে আপনি রক্ষা করবেন, সে কৌশল আপনার জানতে হবে। কৌশল জানতে পারলে সে আপনার শরীরের গায়েকে টাচ করতে পারবে না। সেটাও শেখা আমাদের এটা ফরজ হয়ে যাবে, বাস্তবে ফরজ হবে। দেশকে রক্ষা করতে হলে সাবমেরিন বানান, মিসাইল বানান, বাংলাদেশ থেকে বসে হাজার হাজার মাইল ঢুকে আপনি কি যুদ্ধ করতে পারবেন। সেই ভাবটা, সেই কৌশল, সেই মেধা, সেই বিজ্ঞান, সেই ভূগোল, সেই অর্থনীতি আমরা ব্যয় করতে হবে, তাহলে আমরা পাবো, না আমরা পাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের পবিত্র মাহে রমজানে বুঝার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।